হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন কুইন। নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে একটা নতুন রেসিপি আনতে চলেছি। সেটা হচ্ছে লিচি ফিরনি। এই গ্রীষ্মের দাবদাহ উত্তাপে আমাদের এই সময় মৌসুমি ফল লিচু। তো লিচুকে আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি। তো আমি আপনাদের কাছে একটুই নতুন ধরনের রেসিপি করছি, সেটা হচ্ছে লিচি ফিরনি। ফিরনি আমরা অনেকভাবেই খাই, কিন্তু এই গ্রীষ্মের নতুন ফল দিয়ে, মরশুমি ফল দিয়ে যদি এই লিচি ফিরনি করেন তাহলে কেমন লাগবে চলুন দেখে নেওয়া যাক। লিচি ফিরনি করার জন্য আমি কিছু প্রথমে গোটা পাকা লিচু নিয়ে রেখেছি, আর নিয়েছি কিছু চালের গুঁড়ো। দেখুন আমি এখন গোবিন্দভোগ চাল হাফ কাপ খুব ভালো করে জল দিয়ে ধুয়ে এটাকে জল ঝরিয়ে রেখে দিচ্ছি, এবং পরে এই গোবিন্দভোগ চালটাই আমি গুঁড়ো করে রাখবো। এবারে নিয়েছি আমি 500 ml দুধ, গরুর দুধ আপনারা এটা নেবেন। এবারে নিয়ে আমি দুধটাকে এখন গরম করতে বসাচ্ছি, অর্থাৎ দুধটাকে বেশ ঘন করে আমি জাল দেব। তো দুধটা আমি প্যাকেটের দুধই নিলাম। এবারে আমি এটাকে ইন্ডাকশানে বসিয়েছি গরম করবার জন্য। এবারে আমি একটু সামান্য জলও এতে অ্যাড করে দিলাম। এবারে আমি দুধটাকে ফুটতে দিচ্ছি। তার আগে বলে রাখি, এর মধ্যে আমি নিয়েছি হাফ বাটি চিনি। দেখুন আমি চাল গুঁড়ো করে রেখে দিয়েছি, হাফ বোল সুগার আর হাফ বোল রাইস পাউডার আমি করে রেখেছি, আর নিয়েছি 10-12টা লিচু। এখন তো লিচু খুবই পাওয়া যায়, তো এই লিচু কিছু ছাড়িয়ে রেখেছি আর কিছু কুচো করে রেখেছি। গার্নিশিংয়ের জন্য আমি কাজু, কাঠবাদাম কিছু রেখেছি, এগুলোকে আমি গার্নিশিংয়ে অ্যাড করব। দুধ বেশ ঘন হয়ে গেছে। এবারে এতে আমি হাফ বাটি যে চিনিটা দেখালাম সেই চিনিটা দিয়ে খুব ভালো করে এটা আমি এখন নেড়ে নিচ্ছি। এটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি যাতে চিনিটা খুব ভালোভাবে গুলে যায়। এবারে চিনিটা গুলে যাবার পর দুধটা বেশ ঘন হয়ে গেছে। এবারে আমি ধীরে ধীরে ওই হাফ বাটি যে গোবিন্দভোগ চালের গুঁড়োটা করেছিলাম মিহি করে, সেটা আস্তে আস্তে দুধের মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। আস্তে আস্তে করছি এবং হাতা দিয়ে খুব সুন্দরভাবে নেড়ে নিচ্ছি যাতে নিচে না বসে যায়। ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। বাকি চালের গুঁড়োটাও আমি অ্যাড করে দিলাম। এটা আপনারা যে কোনো চালের গুঁড়ো নিতে পারেন, কিন্তু গোবিন্দভোগ চালের গুঁড়োটা নিলে খুব সুন্দর একটা টেস্ট আসে এবং সুন্দর গন্ধ। এটা তো আমরা পায়েস করবার জন্য আমরা ব্যবহার করেই থাকি। তো এই চালের গুঁড়োটা দিয়ে আমি এখন একটু চালের গুঁড়োটা সিদ্ধ হতে দিচ্ছি দুধের মধ্যে। দেখুন খুব ভালো করে কিন্তু সব সময়টা নাড়তে হবে, তা না হলেই কিন্তু নিচে ধরে যাবে, অর্থাৎ লেগে যাবে। যাতে লেগে না যায় অনবরত এটাকে নেড়ে নিতে হবে। এবারে আমি এটাকে বেশ চালটাকে সিদ্ধ হতে দিতে হবে, কারণ চালটা তো আমি এখন গুঁড়ো করে রেখেছি। দেখুন দুধ বেশ ঘন হয়ে এসেছে, একদম থিকনেস হয়ে গেছে। এবার আমি তাপ কমিয়ে দিয়েছি, অর্থাৎ ফ্লেম কমিয়ে দিয়ে, আর ওই লিচির টুকরোগুলো আমি ওর মধ্যে অ্যাড করে দিলাম। দেখবেন খুব সাবধানে যেন দুধটা না আর ফুটতে থাকে, কারণ দুধ ফুটলে লিচু কখনো কখনো টক হতেই পারে, তাহলে সেক্ষেত্রে ওই ফিরনির যে দুধটা সেটা কেটেও যেতে পারে। তাই আমি একবারে ফ্লেমটা বন্ধ করে দিয়ে আমি লিচিটা এতে অ্যাড করলাম, বেশ মিহি করে ছোটো ছোটো করে কুচো করেছি। এবারে খুব ভালো করে এটাকে এখন নেড়ে দিচ্ছি। এতে আমরা অন্য কোনো ফ্লেভার অ্যাড করব না, কারণ লিচির যে একটু সুন্দর গন্ধ সেটাই আমি ফিরনির মধ্যে আপনাদের দেখাতে চাই। কারণ আমি এতে কোনো গরম মশলা অর্থাৎ ছোটো এলাচ, দারুচিনি কিছুই অ্যাড করলাম না। দেখুন আমার ফিরনি রেডি। আমি এখন এটা বাটিতে সুন্দর করে সাজিয়ে আমি এখন পরিবেশন করব বলে পাত্রের মধ্যে তুলছি। বাটির মধ্যে একে একে তুলছি। খুব বেশ ঘন হয়ে গেছে দেখুন। এটা আপনারা গরমও খেতে পারেন, অথবা এটা ফ্রিজে রেখে 2 ঘন্টা পরেও আপনারা এটা ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর একটা ঘন টেক্সচার এসেছে। আর এই সুন্দর মিষ্টিটা অবশ্যই আপনারা জামাই ষষ্ঠীতে করে জামাইদের আপ্যায়ন করতে পারেন। এখনও তো জামাইরা, দূরের যে সমস্ত জামাইরা তারা আসেনি, তারা নিশ্চয়ই সামনের রবিবারে আসতে পারে। আমি ওপরে এখন
কেটে রাখা বড় বড় টুকরো করে বীজ ছাড়িয়ে রাখা লিচিগুলো দিয়ে আমি ডেকোরেশন করছি এবং কিছু কাঠবাদাম এবং কাজু বাদাম দিয়ে আমি ধীরে ধীরে অ্যাড করছি। আশা করি আমার এই লিচি ফিরনি আপনাদের সকলের ভালো লাগবে। বাড়িতে অবশ্যই এটা ট্রাই করবেন এবং সকলকে আপনারা তৈরি করে খাওয়াবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আশা করি আমার এই লিচি ফিরনি কেমন লাগলো অবশ্যই আমার বন্ধুরা আমাকে জানাতে ভুলবেন না, কিন্তু শেয়ার লাইক কমেন্ট করতে অবশ্যই বলছি। অবশ্যই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন বন্ধুরা তোমরা সবসময় আমার পাশে থাকবে এবং যে সমস্ত বন্ধুরা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি অতি অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং পাশে রাখা বেল বাটন প্রেস করলে এবং অলটা অবশ্যই তোমরা টিপবে, তাহলে তোমরা সবসময় আমার নতুন নতুন রান্নার রেসিপি তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আশা করছি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। দেখো আমি গরম গরম লিচি ফিরনি তোমাদের এখন দেখাচ্ছি, আবার কিছুক্ষণ পরে আমি এটা ফ্রিজে রেখেও এই লিচি ফিরনি তোমাদের দেখাতে পারি, বা তোমরা গরম অবস্থাতেও খেতে পারো অথবা ঠান্ডা অবস্থাতেও খেতে পারো। আশা করি এই লিচি ফিরনি তোমাদের খুব খুব ভালো লাগবে। এটা একটা ইয়াম্মি টেক্সচার এসেছে। দেখো খুব সহজেই ছোট ছোট বন্ধুরাও তোমরা এটা করে, নতুন বন্ধুরা অবশ্যই তোমরা বাড়িতে এটা ট্রাই করবে এবং গেস্ট অর্থাৎ অতিথি এবং বাড়ির সকলকে খাইয়ে আনন্দ লাভ করবে। আসি বন্ধু, এখানেই শেষ করছি। অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবে, সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে, তাতে আমি খুবই আনন্দিত হব এবং আমি জানবো তোমরা অবশ্যই আমার পাশে আছো। অনেক দিন হয়ে গেল আমি কোনো ভিডিও ছাড়িনি, তাই তোমাদের জন্য একটা নতুন রেসিপি চিন্তা ভাবনা করতে করতে ট্রাই করলাম। খুব সুন্দর লাগছে জানো তো, এত সুন্দর খেতে হয়েছে। অবশ্যই সেই স্বাদটা তোমরা নিজেরা বাড়িতে ট্রাই করে স্বাদ গ্রহণ করবে এবং আমাকে শেয়ার লাইক এবং কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবে না। আসি বন্ধু, ধন্যবাদ। আবার পরে নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে আসবো। টাটা।